মাছের ঝোলটা আমার হয়ে গেছে। দেখো কচুরগাটি একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বেড়ে নেব। ধনে পাতাটাও দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আগে আমার মা এরকম রান্না করতো, খুব ভালো হতো। জানি মায়ের মতন হয়নি, কিন্তু তবুও চেষ্টা করেছি ওই রকমভাবেই, যেরকম দেখেছি। তো এখন খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। বাঁধাকপি তো হাজবেন্ড ছেলে খেলো, বললো তো খুব ভালো হয়েছে। ব্যাস দেখো কত সুন্দর হয়েছে, সম্পূর্ণ কাঁচা লঙ্কার রান্না। আর আমি কাঁচা লঙ্কা মানে চিড়ে চিড়ে দিয়েছি, আর বেটেও দিইনি আজকে। আর জিরের গুঁড়ো আর কালো জিরে ফোড়ন, নুন, হলুদ, মিষ্টি, ব্যাস আর কিছু না, ধনে পাতা। এই দেখো, এটা আমি কচুরগাঠি, আমার বাঁধাকপি হয়ে গেছে চিকেন দিয়ে। আর এটা আমি কচুরগাঠি আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে আছে আমার ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো এখানে। জ্যান্ত মাছ, এই কচুরগাঠি আর আলু দিয়ে দারুণ হয়। এটা ভালো করে একটু সাঁতরিয়ে নেবো, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো। জল দেওয়ার পরে ধনে পাতা দেবো, নামাবার আগে ধনে পাতা আর মাছটা দিয়ে দেবো। এখন এটা একটু ভালো করে করে নেবো। লাল মানে লাল লাল হবে না, সেখানে ভালো করে মানে আলুটা একটু ভিজে মতন আসবে। তো বন্ধুরা, আজকের আমার মেনু হচ্ছে বাঁধাকপি চিকেন দিয়ে, আর হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, আলু কচুরগাঠি দিয়ে, ধনে পাতা দিয়ে। টমেটোটা আমি কদিন খাচ্ছি না, তাও বাঁধাকপি টমেটো দিয়েছি, কারণ আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। সবাই বলছি ইউরিক অ্যাসিডটাকে টেস্ট করে নেবো, তারপরে দেখবি কি ব্যাপার। তো তার জন্য আমি আজকে ইয়েটা টমেটোটা একটু কম খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখে দিও, তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখেছো কি গাড়ি যায়, আমি কোনো কথা বলতে পারছি না। তো পাশে থাকা বেল আইকনটা পুশ করে দিও, তারপরে তোমাদের আমি যত ভিডিও পোস্ট করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধু দেখো অনেকটা ভাজা ভাজা হয়েও উঠে গেছে। এরপর আমি এখানে নুন, হলুদ অ্যাড করবো, মশলা অ্যাড করবো, করে আবার ভালো করে কষাবো। আর কালো জিরাটা খুব সুন্দর গন্ধ ছিল, মাছের